Hey guys, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের ল্যাব ক্লাস ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো হচ্ছে আমরা ল্যাবে আসি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনারগাঁ ইউনিভার্সিটির মেকানিক্যাল ল্যাব। আর এই যে আমার বন্ধুরা আছে সবাই ল্যাবে বসে আছে, টিচারের জন্য ওয়েট করতেছি। টিচার আসলে আমরা ক্লাস শুরু করব। ল্যাবে আমরা একটি এক্সপেরিমেন্ট করব আজকে। ওই যে আমার বন্ধুরা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট গুলো ঘুরে দেখতেছে। এই যে আমাদের সিয়ার কি প্রজেক্ট, সিয়ার তো যে আমার বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এখানে যারা সবাই হচ্ছে আমার বন্ধুরা। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে একটা এক্সপেরিমেন্ট শুরু করবো বন্ধুরা। আমার ইউটিউব চ্যানেলে এই পুরা মেশিন সিস্টেম সবগুলাই দেওয়া আছে, তো আপনারা চাইলে দেখতে পারেন এবং আমরা কি এক্সপেরিমেন্ট করবো সেটা দেখানোর ট্রাই করবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হচ্ছে ফ্লুইড ইঞ্জিনিয়ারিং ল্যাবে। এগুলো হচ্ছে আমার বন্ধুরা, ওরা হচ্ছে প্রজেক্ট করার জন্য আমাদের অলরেডি একটা প্রজেক্ট শুরু হয়ে গেছে। আর আমাদের হচ্ছে 3টা গ্রুপে ভাগ করা হয়েছে। তো যেহেতু অন্য গ্রুপের আপনার এক্সপেরিমেন্ট চলতেছে, তো ওই গ্রুপেরটা শেষ হলে দেন হচ্ছে আমাদেরটা শুরু করবো। তো আমরা কিছু সময় এই মেশিন গুলা দেখতেছিলাম, বিভিন্ন মেশিন ল্যাবে ঘুরে। তো বন্ধুরা একটু গল্প দেখতেছিলাম আমাদের কি দেখতে, কি মেশিন দেখতে এটা বন্ধু? মিক্সিং না? তো দেখতে পাচ্ছেন এই যে একটা মিক্সিং মেশিন। আর এটা হচ্ছে ফ্লুইড ইঞ্জিনিয়ারিং ল্যাব। এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা বসে ক্লাস করে কেমন লাগে? অনেক ভালো লাগে, আমার অনুভূতি ব্যাপক। ফার্স্ট টাইম এসো সব ল্যাবের যন্ত্রপাতি। বন্ধুরা এক গ্রুপের অলরেডি হচ্ছে এক্সপেরিমেন্ট করা শেষ, ওরা হচ্ছে খাতায় লিখতেছে আমাদের এক্সপেরিমেন্টটা এরপরে শুরু হবে। মানে এই আরেক গ্রুপ হচ্ছে এক্সপেরিমেন্ট করতেছে, ওদের এক্সপেরিমেন্ট করা শেষ হলে আমরা এই কয়জন যাবো। দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে ডিসকাস করছে। তো এইখানে আমাদের একটা রিং টানেল, তো সেই রিং টানেলের মধ্য দিয়ে আমাদের এয়ারকে আমরা ফ্লো করাবো। ওই সাইডে একটা ড্রাফট ফ্যান আছে, ইন্ডাকশন ফ্যান। তো এটার মাধ্যমে এইভাবে আমাদের এয়ারটা ফ্লো করে যাবে। তো এই এয়ারটা ফ্লো করে যে যাবে, যেহেতু একটা ফ্যান আছে সেহেতু এটা হচ্ছে আমাদের পোস্ট কনভেকশন। তো এই পোস্ট কনভেকশন যে হবে, এই পোস্ট কনভেকশন হওয়ার সময় আমাদের এই পোস্ট কনভেকশনটা হবে হচ্ছে একটা হট প্লেটের উপরে। তো এই প্লেট, এখানে একটা ফ্ল্যাট প্লেট আছে, এই ফ্ল্যাট প্লেটটাকে আমাদের হিট দিতে হবে। তো হিট দেওয়ার জন্য এখানে আমাদের কি বলে পাওয়ার সাপ্লাই লাগবে। পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা এটাকে হিট দিব এবং কত হিট ইনপুট দিচ্ছি ওইটার জন্য আমাদের একটা ওয়াট মিটার লাগবে এখানে। সেই ওয়াট মিটারের মাধ্যমে আমরা দেখতে পাবো যে কত ওয়াট এখানে পাওয়ার ইনপুট দেওয়া হচ্ছে। এইটাতে হিট দিলে এটা গরম হয়ে যাবে এবং এর উপর দিয়ে এয়ার ফ্লো করতেছে। তো এই জিনিসটা যে টেম্পারেচার, এই টেম্পারেচার মাপার জন্য আমাদের এখানে 3টা থার্মোকাপল আছে, যেটাকে আরেকটু সরে এখানে প্রেস করার কথা। তো এখানে প্রেস করে হিট দিবে, তখন হচ্ছে এই যেটা 3টা পজিশনের জন্য আমরা 3টা থার্মোকাপল দিয়ে টেম্পারেচার মাপতে পারবো। সেই টেম্পারেচার গুলো আমরা এখানে দেখতে পাবো। তাহলে আমি থার্মোকাপলের মাধ্যমে এই হট প্লেটে 3টা জায়গার উপরে টেম্পারেচার গুলো মেজার করে নিচ্ছি। আর এই যে এয়ারটা যে যাচ্ছে, এই এয়ারের এনার্জি মেজার করার জন্য আমাদের একটা পিটক টিউব লাগবে। মানে আমাদের এই যে এয়ার, এই এয়ারের যত এনার্জি আছে সব এনার্জিকে আমরা প্রেসারে কনভার্ট করবো। তো এই ধরনের প্রেসারকে বলা হয় টোটাল প্রেসার। টোটাল প্রেসার মানে হলো যত প্রেসার আছে এই প্রেসারটাই কিন্তু টোটাল এনার্জি। প্রেসার ছাড়া আর কোনো এনার্জি নাই। মানে নর্মালি কি হয়, স্ট্যাটিক প্রেসার থাকে,
ফ্লো এনার্জি থাকে, স্ট্যাটিক প্রেসার এনার্জি থাকে, সব এনার্জিকে, এই ফ্লো এনার্জি এবং স্ট্যাটিক প্রেসার এনার্জি, সব এনার্জিকে যদি আমরা একবারে প্রেসারে কনভার্ট করি, প্রেসার ছাড়া আর কোনো এনার্জি নাই, সেক্ষেত্রে ওইটাকে বলি আমরা টোটাল প্রেসার। তো আমরা টোটাল প্রেসার মেজার করতে গেলে আমাদের এই ইয়ার ভিতরে, উইন্ড টানেলের ভিতরে একটা ইয়া দিতে হবে, পিট অফ টিউব দিতে হবে। তো সেই পিট অফ টিউবের সঙ্গে একটা ম্যানোমিটার কানেক্টেড থাকবে। তো সেই ম্যানোমিটারের ওয়াটারের যে হাইটটা, সেই ওয়াটারের হাইট দেখে ওই ওয়াটারের হাইট মিটারের মাধ্যমে থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে আমরা এই পিট অফ টিউব যেটা আছে, সেই পিট অফ টিউবের মাধ্যমে এই যে এয়ার যে ফ্লো করতেছে, এই এয়ারের যে টোটাল এনার্জি, সেই এনার্জিটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। তার মানে এয়ারের ভেলোসিটি ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। এয়ারের এনার্জি জানার জন্য, টোটাল প্রেসার জানার জন্য আমরা এখানে একটা কি বলে পিট অফ টিউবের মাধ্যমে টোটাল প্রেসার মেপে দিতে পারবো। তাহলে আমরা টোটাল প্রেসার মাপবো পিট অফ টিউবের মাধ্যমে, এই থার্মোকাপলের মাধ্যমে টেম্পারেচার মাপবো, এখানে হিট ইনপুট দিব পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, কত সাপ্লাই দিচ্ছি সেটার জন্য আমাদের ওয়াট মিটার লাগবে, ঠিক আছে। তো এই রিডিং গুলো আমরা এই এক্সপেরিমেন্ট থেকে পাবো। এবার এইগুলোর থেকে আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফোর্স কনভেকশনের যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ, সেটা বের করা, আর আরেকটা হচ্ছে যে এই প্লেটের জন্য ক্রিটিক্যাল লেন্থটা বের করা। তো ক্রিটিক্যাল লেন্থ জিনিসটা বলি, মানে আমাদের এই প্লেটের উপর দিয়ে যখন এয়ার ফ্লো করবো, এয়ার ফ্লো করার সময় একটা লেন্থ পর্যন্ত এয়ার সুশৃঙ্খল ভাবে ফ্লো করবে, কোন রকম বিশৃঙ্খলা থাকবে না, যেটাকে আমরা বলি ল্যামিনার ফ্লো। তারপরে গিয়ে এয়ারটা বিশৃঙ্খল হওয়া শুরু করবে, ঘূর্ণিত হওয়া শুরু হবে, বিশৃঙ্খল ভাবে চলবে, এটাকে আমরা বলি হচ্ছে কি টার্বুলেন্ট ফ্লো। তাহলে এই এক্স ক্রিটিক্যাল হচ্ছে সেই লেন্থ, যেই লেন্থের আগ পর্যন্ত ল্যামিনার থাকে, এক্স ক্রিটিক্যাল পার হয়ে গেলেই টার্বুলেন্ট ফ্লো শুরু হয়ে যায়। এক্স ক্রিটিক্যাল কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে গিয়ে আমাদের এমন কোন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন থাকতে পারে যেই অ্যাপ্লিকেশনে আমরা কোনো টার্বুলেন্স চাই না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এই যে এই ল্যাব ডাটা থেকে আমরা যে এই এক্স ক্রিটিক্যাল গুলো যে বের করতে পারি, এইভাবে যদি আমরা এক্স ক্রিটিক্যাল থেকে বের করতে পারি একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের লেন্থটাকে এক্স ক্রিটিক্যাল হচ্ছে ছোট রাখি, যে জিনিসটা আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে বানাচ্ছি ওটাকে যদি এক্স ক্রিটিক্যাল ছোট রাখি, তাহলে আর টার্বুলেন্স হবে না, কারণ এক্স ক্রিটিক্যাল পার করে টার্বুলেন্স হয়। তো এই যে এই কতটুকু লেন্থ পর্যন্ত রাখতে হবে, তারপর রাখলে আমরা টার্বুলেন্স অ্যাভয়েড করতে পারবো, এবং কোন লেন্থে চলে গেলে টার্বুলেন্স চলে আসে, এই জিনিসগুলোর জন্য আমাদের এক্স ক্রিটিক্যাল স্টাডিটা দরকার। এবং এই এক্স ক্রিটিক্যালটা আমরা এই এক্সপেরিমেন্ট থেকে ক্যালকুলেশন করে বের করতে পারি, ঠিক আছে। তো প্রথম ভাবে করবো ফ্লোরটা কমাই দিলাম, ফ্লোর কমাই দিলাম, কমাই দিলাম। এখানে যে প্লেটটা আছে, প্লেটটা তো স্কয়ার শেপের। হ্যাঁ হ্যাঁ, যদি আমরা সার্কুলার নেই, তাহলে আবার আলাদা করে ওইটার জন্য এক্সপেরিমেন্টাল ইয়া করতে হবে, কি বলে এক্সপেরিমেন্ট করতে হবে। এরকম আমাদের এই ফ্ল্যাট প্লেটের জন্য যেরকম ডাটা আছে বা ফ্ল্যাট প্লেটের জন্য যেমন এক্সপেরিমেন্ট আছে, সেরকম একটা সার্কুলার ইয়ার জন্য কি বলে পাইপের জন্য এক্সপেরিমেন্ট আছে। এরকম আমাদের যে কোনো শেপের জন্য, প্রত্যেকটা শেপের জন্য আলাদা আলাদা ফর্মুলা আছে, আলাদা আলাদা ডাটা আছে, সেখান থেকে আমরা আলাদা আলাদা এক্সপেরিমেন্টাল আছে। এটা রিয়েল লাইফে কোথায় কোথায় আমরা ব্যবহার করি এটাই তো বললাম আপনাকে। ও মানে এখন স্পেসিফিক এটা আমি এই মুহূর্তে বলতে পারছি। কিন্তু ধরেন আপনার এই স্পেসিফিক কেন দরকার? কারণ ধরেন যে বললাম যে পাইপ করতেছেন, পাইপের মধ্যে আপনি টার্বুলেন্স চান না, কি করতে হবে? ডিজাইন করতে হবে। যদি যে আপনার দেখা যাচ্ছে কোনো একটা কোম্পানিতে শিপইয়ার্ড থেকে যে আপনার ইগুলা অয়েল গুলা ফ্লো করে ইয়ার্ডের ভিতর দেয়, ওইগুলা কি এই ফর্মুলা ইউজ করা হয়? অবশ্যই ক্যালকুলেট করতে হয়, কারণ আপনি যদি এক্সপেরিমেন্টাল ক্যালকুলেট না করেন তাহলে অয়েলের মধ্যে টার্বুলেন্স ফ্লো হয়, সেক্ষেত্রে টার্বুলেন্সের কারণে আমাদের অয়েল পাইপ ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে, তারপরে ভিতরে ইয়া হয় কি বলে ভিতরে এনার্জি লস হয় অয়েলের, ঠিক আছে। এই জিনিসগুলো যদি না হয়, এই জন্য অবশ্যই ক্যালকুলেশনটা করতে হবে। এরকম যে কোনো আপনি জিনিস বানাতে চান, অবশ্যই আপনাকে টার্বুলেন্স যদি অ্যাভয়েড করতে চান, তাহলে আপনাকে এক্স ক্রিটিক্যালটা ক্যালকুলেট করতে হবে, এবং ওই অনুযায়ী এক্স ক্রিটিক্যালের নিচে রাখতে হবে, আপনি টার্বুলেন্সের মধ্যে না পড়ে, টার্বুলেন্স যদি ঢুকতে না পারে। যে কোনো শুধুমাত্র ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে ধরেন আপনার একটা পাইপ আছে, পাইপের ক্ষেত্রেও তাই, যার ক্ষেত্রে ফর্মুলা গুলো চেঞ্জ হবে, কিন্তু মেইন আইডিয়াটা একটা যে পাবেন টার্বুলেন্স। আমরা যে আপনার অক্সিজেনের বোতল গুলা দেখতে পারি, ওগুলাও কি এই ফর্মুলা? যে কোনো আরো এক্সট্রা ক্যালকুলেশন থাকতে পারে, কিন্তু এইটা হচ্ছে মোস্ট বেসিক অফ দ্য ক্যালকুলেশন, এটা থাকবে। এটা থাকবে তো ঠিক আছে। তাহলে আপনার উপরে তুলুন। তো বন্ধুরা, আমাদের ল্যাব ক্লাস শেষ। এই যে আমরা হচ্ছে লাস্ট কোচিং গ্রুপে হচ্ছে 6জন করে হচ্ছে গ্রুপে ল্যাবে ছিলাম। তো আমাদের ল্যাব ক্লাস শেষ, দেখতে পাচ্ছেন। আমাদের হচ্ছে আজকে যে ল্যাবটা শেখালো সেটা হচ্ছে কিভাবে মানে একটা পাইপের ভিতর দিয়ে কিভাবে আপনার